দামি দামি স্মার্টফোনগুলোতে আপনাকে একটা প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকবে। আপনি ক্যালকুলেটর কোন ডিজাইনেরটা নামাবেন, কোন অ্যাপটা নামাবেন, কোন গেমসটা ডাউনলোড করবেন, কোনটা সেট করবেন, এটার চয়েস আপনার হাতে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো, পছন্দ মতো অ্যাপ আপনি নামায় নিতে পারেন। অন্যান্য প্রাণীকে এই অপশন দেওয়া হয়নি, তারা বাটন ফোনের মতো। একটা হাঁস, একটা মোরগ, একটা গরু, একটা ছাগল, অন্যান্য প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যা দেওয়া সব বিল্ট ইন দিয়ে দিয়েছেন, সব সেট আপ আগে থেকে আছে, নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। এই জন্য পশু পাখি, অন্যান্য প্রাণী, তারা চাইলেও মানুষের মতো জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, মেধায় তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবার অপশনই নেই। আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে হাঁস সে পানিতে ভাসবে। এজন্য জন্মের পরপরই দেখবেন হাঁস পানিতে ভাসতে পারে, তাকে শেখাতে হয় না। মানুষের সন্তানকে হাঁটা শেখাতে হয়, পশু পাখিকে হাঁটা শেখাতে হয় না। তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, ওই যে বাটন ফোনের মতো সব কিছু বিল্ট ইন দেওয়া আছে, অটোমেটিক ওইটা থাকবে, কাজ করবে, নতুন কিছু সেখানে ঢুকবে না। কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ তাআলা স্মার্টফোনের মতো তৈরি করেছেন, ব্ল্যাঙ্ক ব্রেন দিয়ে দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, অপশন দিয়ে দিয়েছেন, সে তার চয়েস মতো অপশন বা অ্যাপগুলোকে সে নিজের ভিতর ঢুকাতে পারে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা প্রয়োজন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন। সো আমরা যদি ভালো কিছু আমাদের ভিতরে ধারণ করি, তাহলে তার রিফ্লেক্ট আমাদের জীবনে পড়বে। আমরা যদি ভুল কিছু ধারণ করি, তার রিফ্লেক্ট আমাদের মধ্যে পড়বে। এজন্য আমাদের এই জীবনকে আলোকিত করবার জন্য, সমৃদ্ধ করবার জন্য আমাদের জীবনের পদে পদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে, তাকে ডাউনলোড করতে হবে, তাকে ধারণ করতে হবে এবং তাকে চয়েস করতে হবে। কারণ মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে সে অনুসরণ করে, কারণ না কারোর দ্বারা সে প্রভাবিত হয়। আপনি যদি সর্বশ্রেষ্ঠটাকে ডাউনলোড করেন, আপনার ভেতরে ধারণ করেন, তাহলে আপনার জীবন আলোকিত হবে, সুন্দর হবে, সমৃদ্ধ হবে। আপনার আলো দ্বারা আলোকিত করতে পারবেন আপনার সমাজকে, আপনার আশপাশকে, বিশ্ব মানবতাকে, আপনার প্রিয় স্বদেশকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে রাসূলের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সিরাতের রাসূলের রিফ্লেকশন যেন আমাদের জীবনের পরতে পরতে হয়, পদে পদে হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে স্বীকার করছি, দাবি করছি, আমরা যেন বুঝে শুনে তার উম্মত হই, আমরা যেন পড়ে শুনে তার উম্মত হই, স্টাডি করে চর্চা করে তার উম্মত হই। তার উম্মত হওয়ার এই গৌরব যেন সত্যিকারের গৌরবের পরিণত হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিরাতকে জানা এবং আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রে সর্বত্র যেন স্টাবলিশড করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সেজন্য সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করে শেষ